চলে যায় নতুন দিল্লিতে, যেখানে আজ থেকে 4 দিন বাদে প্রজাতন্ত্র দিবসে প্যারেডি রিহার্সাল চলছে খুব জোর কদমে। আসুন দেখি ওই রিহার্সালের কিছু ঝলক। টিনটিন, টিনটিন, কি হয়েছে? কি হলো? টিনটিন, কি হয়েছে? এ তো জং ধরা মনে হচ্ছে। টিনটিন, তুই আমায় বাঁচালি। টিনটিন মাই বয়, কাম। গুড বয়। ফোনের রিং। চল টিনটিন, দেখি কে করেছে। নিশ্চয়ই আমার মেয়ে রোজাইনের ফোন হবে। হ্যালো। হ্যালো লোবো আঙ্কেল। কে? হ্যালো লোবো আঙ্কেল, রোজান বিপদে পড়েছে। কি? আমার রোজাইনের কি হয়েছে? তুমি কে? হ্যালো, হ্যালো। কেটে গেল। আমি ওকে ফোন করি। বেল? রোজাইন নয় তো? হাই, দিস ইজ রোজন। আমি এই সময় বাড়িতে নেই। বিপের পরে আপনি মেসেজ পাঠান। থ্যাংক ইউ। রোজাইন? আমি লোবো আঙ্কেল, শান্তনু। আপনার শরীর কেমন আছে? ঠিক আছে, কিন্তু আমার রোজাইন কোথায়? আরে, আমি ওকে ফোন করেছিলাম তো, ওর ফোন। রোজাইন? আরে শান্তনু, টিনটিন কি তোমাকে আবার কামড়ে দিয়েছে? টিনটিন, টিনটিন। কনগ্রাচুলেশনস মেজর সাহেব, আপনি রিপাবলিক ডেতে স্পেশাল ব্রেভারি অ্যাওয়ার্ড পেতে চলেছেন। এটাই আমাদের পেপারের ফ্রন্ট পেজ নিউজ হবে। থ্যাঙ্কস এ লট। কিন্তু আমি এখন আর মেজর নই, রিটায়ার্ড মেজর শান্তনু রায়। আর এমনিতেই আমার পাটাই তো নষ্ট হয়ে গেছে। কাম অন স্যার, আপনি দেশের জন্য গুলি খেয়েছেন। আপনি আমাদের কাছে হিরো। এক্সকিউজ মি। শিওর। মেজর শান্তনু রয়, হ্যাঁ হ্যাঁ, আপনাকে মিস্টার রিচার্ড লোবোকে খুন করার অভিযোগে গ্রেপ্তার করা হচ্ছে। এই হলো আপনার গ্রেপ্তারের ওয়ারেন্ট।
দেখো ঠিক করে লক করো, কিন্তু পরে আবার বলে বসো না যে লক ঠিক হয়নি। ইয়েস স্যার। আর শিওর? মিসেস বিলমরিয়া, চেক করুন তো একবার। ওকে। এটাও বাকি আছে। ওয়াও জাদুকর কেডি। স্যার, অনেক দিন ধরে আমি আপনাকে একটা প্রশ্ন করবো ভাবছি। মিস নিয়তি শর্মা, তুমি ল স্কুলের টপার, কোনো প্রশ্ন করার আগে এরকম কিন্তু কিন্তু করো কেন? বলো কি জানতে চাও? স্যার, এই কেডির মানে কি? কেডি 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 আমার নাম। আর কি? না না স্যার, আই মিন হোয়াট ডাজ কে ডি স্ট্যান্ড ফর? কেডি কেডি মানে হলো আইন, কেডি মানে জাস্টিস, কেডি মানে ছাড়ো তো নিয়তি, এত বছরে ও আমাকে কেডির মানে বলেনি, তোমাকে কি বলবে? রাইট। চলো এবার আমি তোমায় একটা প্রশ্ন করছি। এমন কি আছে যেটা তোমার জিনিস বটে, কিন্তু এটার ব্যবহার অন্য কেউ বেশি করে থাকে? সেটা কি বলো? মিসেস বিলমরিয়া, খবরের কাগজ আজকের। স্যার, বুদ্ধি। হ্যাঁ, তোমার ক্ষেত্রে ওইটা একদমই ঠিক, কিন্তু উত্তরটা ভুল বলেছ। ভেবে পড়ে বলো, ঠিক আছে? আরে বাবা, ল্যান্ড স্ক্যাম, ডাকাতি আর মিসেস বিলমরিয়া, ইয়েস। আপনার মেজর শান্তনু রয়কে মনে পড়ছে? হ্যাঁ, কি হয়েছে ওর? এই দেখুন, মেজর শান্তনু রয় হত্যার দায়ে গ্রেফতার। ও গড, ও তো তোমার স্কুলের বন্ধু ছিল। এটা অসম্ভব ব্যাপার, শান্তনু এটা কখনোই করতে পারে না। এটা তোর মনে হচ্ছে কেডি, কিন্তু কিন্তু আর কারো না। অদ্ভুত ব্যাপার শান্তনু, এই দেশের জন্য তুই নিজের জীবন নিয়ে খেললি, আর সাহসী মেডেল দেওয়ার বদলে তোকে এই সাজা দেওয়া হচ্ছে। প্রসিকিউশনের জায়গায় যদি তুই থাকতিস তাহলে তুইও এটাই করতিস। আদালতের কাছে আমার বিরুদ্ধে সমস্ত প্রমাণই না, লোবো আঙ্কেলকে মারার উদ্দেশ্যও আছে। আমি দেখছি শান্তনু, দেখছি তারা। শান্তনু, মনে আছে তো আমি তোমাকে যে বলেছিলাম পাবলিক প্রসিকিউটর মায়া ফার্নেসের সম্বন্ধে? স্যার, এই কেসটা মায়া নয়, অন্য কেউ লড়ছে। পাবলিক প্রসিকিউটর রোহিণী মল্লিক। এই রোহিণী মল্লিককে? রোহিণী মল্লিক আমার ব্যাচের ল টপার। এখনো পর্যন্ত কোনো কেস হারেনি, একদমই আমার মতো। তার মানে আজ আপনাদের মধ্যে কেউ একজন কেস হারবে? অবশ্যই। হ্যালো কেডি, কেমন আছো? রোহিণী মল্লিক। বাট অফ কোর্স, তো আজ তৈরি আছো প্রথম হারের জন্য? বলছো এটা নাকি জিজ্ঞেস করছো?
মাননীয় জজ সাহেব প্রবেশ করছেন। আদালতের কাজ শুরু করা হোক। আঙ্কেল লোবোকে আমি ওনার মেয়ে রোজায়ানের সূত্রে চিনতাম। আর রোজাইনকে আপনি কি করে চেনেন? কলেজের দিনগুলো থেকে আমরা দুজন একে অন্যকে ভালোবাসতাম। শুধু ভালোবাসা নাকি? বিয়েও করতে চেয়েছিলাম, কিন্তু 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 কি? লোবো আঙ্কেল আমাদের বিয়ের বিরুদ্ধে ছিলেন, কারণ আমাদের দুজনের ধর্ম আলাদা আলাদা। তাই ইয়োর অনার, এই কথাটা নোট করা হোক যে মিস্টার লোবো এনাদের বিয়েতে একদমই অমত ছিলেন। এবার মেজর রয়, এটা বলুন যে এই কথাটা কি সত্যি যে পার্টির রাতে যখন আপনি মিস্টার লোবোর কাছে রোজাইনকে বিয়ের প্রস্তাব দেন তখন উনি না বলে দিয়েছিলেন? হ্যাঁ, উনি অন্য কিছুও বলেছিলেন যেটার অনেক সাক্ষীও আছে। হ্যাঁ, উনি বলেছিলেন যে লুক মেজর শান্তনু, তোমাকে আমার মেয়ে রোজাইনকে বিয়ে করার জন্য প্রথমে আমার লাশের উপর দিয়ে যেতে হবে। আর আপনি মনে মনে বললেন তথাস্তু, আর অমানুষের মতো মিস্টার লোবর খুন করে বসলেন যাতে আপনার আর রোজাইনের মধ্যে কেউ আসতে না পারে, রাইট? এটা মিথ্যে কথা, আমি লোবো আঙ্কেলকে মারিনি। যদি এটা মিথ্যে হয় তাহলে এটা বলুন যে খুনের দিন 20 জানুয়ারি দুপুর 1:14 আপনি কোথায় ছিলেন? আমি আমার বাড়িতে ছিলাম। রিয়েলি? এর কোনো প্রমাণ আছে? না, আমি ওই দিন বাড়িতে একা ছিলাম। আপনি মিথ্যে বলছেন, কারণ ওই সময় আপনি বাড়িতে ছিলেন না, আপনি মিস্টার লোবর বাড়িতে ছিলেন, আর তার প্রমাণ হলো এই টেপ। রোজান লোবর আনসারিং মেশিনে এই টেপ, যেটাতে ওনার বাবার খুনের ঘটনার রেকর্ড হয়েছে। আমি চাই যে আদালত এটা শুনুক। আমি শান্তনু, আপনার শরীর কেমন আছে? শান্তনু, কি হয়েছে? কি টিনটিন কি তোমাকে আবার কামড়ে দিয়েছে? ইয়োর অনার, এই টেপে গুলি চলার আগে 3 বার শান্তনুর নাম নেওয়া হয়েছে। একবার ইনি নিজে, আর 2 বার মিস্টার লোবো বলেছেন। এত পরিষ্কার প্রমাণের পর আর কি উত্তর আছে আপনার কাছে মিস্টার KD পাঠক? ইয়োর উইটনেস প্লিজ। ইয়োর অনার, প্রসিকিউশনের আনসারিং মেশিনের উত্তর দেবে আমার কিছু প্রশ্ন যা আমি কিছু লোকেদের জিজ্ঞেস করতে চলেছি, কারণ আমার দৃঢ় বিশ্বাস রয়েছে যে এই খুনে দেশভক্ত অত্যন্ত সম্মানীয় মেজর শান্তনু রায়কে ফাঁসানো হয়েছে। আমার ইনভেস্টিগেশনের পর আমার 3 জন লোকের উপর সন্দেহ হয়েছে যারা খুনের সেই রবিবারে মিস্টার লোবোর সঙ্গে দেখা করেছিলেন আর আজ আদালতের সামনের বেঞ্চে বসে আছেন। ডক্টর ইএন ম্যাথিউ, নীলেশ মেহতা আর সুরেশ কুমার যাদব। সবার আগে আমি বিল্ডার মিস্টার নীলেশ মেহতাকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। নীলেশবাবু, সবার আগে তো আমি আপনাকে অভিনন্দন জানাতে চাইব যে এত কম সময়ে আপনি এত বিখ্যাত বিল্ডার হয়ে গেলেন। আর আমি শুনলাম যে আপনি মিস্টার লোবোর বাংলোটা ভেঙে সেখানে একটা বড় টাওয়ার বানাতে চাইছিলেন। আরে হ্যাঁ বড় ভাই, যেমন তেমন কোনো টাওয়ার না, সব থেকে ভালো ইম্পেরিয়াল টাওয়ার। হ্যাঁ, আর তাও 14 তলার, V2 লেভেল 4 কার পার্কিং। কি বলেন দাদা? হ্যাঁ, এই লাইভ অ্যাডের জন্য ধন্যবাদ। আর এর মধ্যে আমি বেশ কিছু যোগ করতে চাই যে আপনার ভাড়াটে মিস্টার লোবো এই বাংলোটা দিতে অস্বীকার করেছেন এবং যেই কারণে আপনি খুনের হুমকিও দিয়েছিলেন। ও বড় ভাই, কি বলছো? আরে আমি বিল্ডার আছি, বিল্ডার। হ্যাঁ, কোনো খুনি নই। হ্যাঁ, আরে না 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 না, আপনি খুনি হতে যাবেন কেন? এই কারণেই তো আপনি ওখানকার লোকাল গুন্ডা মিস্টার বিকাশ ডান্ডেকারকে রবিবার দুপুর বেলায় মিস্টার লোবোর বাড়িতে পাঠিয়েছিলেন। কি হলো আপনার? মুখের ওই গামটা বেরিয়ে আসলো নাকি দম বেরিয়ে আসলো? জল 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 জল, রাইট 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 রাইট। এই নিন নীলেশ বাবু, জল খান প্রসিকিউশনের, আর বসুন নিজের জায়গাতে, আর আমার প্রশ্নের উত্তরটা আপনি খুঁজুন। ততক্ষণ ইয়োর অনার, আমি ডেকে নিতে চাই আমার পরের সাক্ষীকে, মিস্টার সুরেশ কুমার যাদব, যে মিস্টার লোবোর ওখানে কাজ করেন। নমস্কার স্যার।
সুরেশ কুমার যাদব, আপনি কি মিস্টার লোবোর ওখানে কাজ করতেন? হ্যাঁ, আমি ওখানে সাফ সাফাই করতাম আর খাবার তৈরি করতাম, কিন্তু আমি তো চাকরি ছেড়ে দিয়েছি। কাজ ছেড়ে দিয়েছিলেন নাকি বার করে দিয়েছিল? আসলে বেতনটা ঠিক ছিল না, তাই আমি নিজেই চাকরি ছেড়ে দিয়েছি। আচ্ছা, তাহলে মিস্টার লোবো তোমার বিরুদ্ধে যে পুলিশ কমপ্লেন্ট লিখেছিল তাতে এরকম কেন লেখা আছে যে তুমি ওনার কুকুরকে মারতে, আর তাই তোমাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে? স্যার, ওই বুড়ো পাগল হয়ে গেছিল, মিথ্যে কথা বলেছিল আমার নামে, ওর জন্য আমাকে সারা রাত জেলে কাটাতে হয়েছে। তার উপরে পুলিশের মার। ভালোই হয়েছে ওই বুড়োটা মরে গেছে। সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। আপনার এই শুভ কামনাগুলো আমাদের আদালতের টাইপিস্ট তিনি নোট করে নিয়েছেন। আপনি বসুন এবার। ইওর অনার, আমি আমার পরের সাক্ষীকে কাঠগড়ায় ডাকতে চাইব মিস্টার লোবো আর রোজানের ফ্যামিলি ডাক্তার ডক্টর E.N. ম্যাথিউকে। কেমন আছেন ডক্টর ম্যাথিউ? ফাইন, থ্যাংক ইউ। ডক্টর, এই শান্তনু আর রোজানের সঙ্গে আপনার কি সম্পর্ক? শান্তনু, রোজাইন আর আমি একই কলেজে পড়তাম, আমরা ভালো বন্ধু। আর এখন এরা দুজন আমার পেশেন্টও বটে, ব্যাস। ডক্টর ম্যাথিউ, আপনি কিন্তু বেশ সুইট ডক্টর একজন, তাই না? আর তাই তো আপনি ভ্যালেন্টাইন্স ডেতে রোজানকে এই লাভ কার্ড দিয়েছিলেন। আপনি তো পাঠিয়েছিলেন না এটা? আপনার সিগনেচারও এখানে আছে। ডক্টর ম্যাথিউ, আমি বলুন যে ভ্যালেন্টাইন্স ডেতে আপনি কি আপনার প্রত্যেক রোগীকে এরকম লাভ কার্ড পাঠান? আর দেখুন, আমি আসলে রোজাইনকে ভালোবাসতেন। ইউর ইন লাভ উইথ হার। এই কারণেই তো মেজর শান্তনু আপনার লাভ স্টোরির, আপনার প্রেম কাহিনীর একজন মেজর ভিলেন হয়ে গেলেন। আর আপনি কি? আপনি কি বলতে চান যে আমি শান্তনুকে ফাঁসিয়েছি? শান্তনু আমার খুব ভালো বন্ধু। আর দেখুন, আমি একজন ডাক্তার, আমি জীবন বাঁচাই, জীবন নিই না। আপনি একটা গুরুত্বপূর্ণ তথ্য ভুলে যাচ্ছেন মিস্টার ডিফেন্স লয়ার, যে এই টেপে যে আওয়াজ আছে সেটা না তো মিস্টার মেহতার, না যাদব বাবুর, আর না ডক্টর ম্যাথিউয়ের। ওই আওয়াজটা হলো মেজর শান্তনু রায়ের, যেটা পরিষ্কার শোনা যাচ্ছে। ইওর অনার, আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই যে শুনে থাকা প্রমাণ আর দেখতে পাওয়া প্রমাণ কোনটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়ে থাকে? অবশ্যই চোখে দেখা প্রমাণ। ইওর অনার, পাবলিক প্রসিকিউটর ম্যাডামের টেপের ওপর এই খুনটা হওয়ার কথা আমরা প্রত্যেকেই শুনেছি, কিন্তু আমার কাছে একটা এমন প্রমাণ রয়েছে যে এই সম্পূর্ণ খুনটা হতে দেখেছে। কে? ওই সময়ে মিস্টার লোবো তো বাড়িতে একা ছিলেন। আগে না ইওর অনার, ওনার সঙ্গে ওনার কুকুর টিনটিন ছিল, যে এই সম্পূর্ণ খুনটা হতে দেখেছে। ও মাই গড, এবার তুমি একটা জন্তুকে দিয়ে সত্যি বলাবে? তুমি কখনো কোনো জন্তুকে মিথ্যে বলতে শুনেছো? ইওর অনার, আমি মিস্টার লোবোর কুকুর টিনটিনকে আদালতে ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। এটা কি দাবে? ওর মুখটা বন্ধ কেন? খুব ভয়ানক কুকুর, খুললেই খালি কামড়াতে আসে। তবে জন্তুদের সঙ্গে কখনোই এরকম জন্তুর মতো আচরণ করা উচিত নয়। এই নিজের মালিককে মরে যেতে দেখেছে, ওর মানসিক পরিস্থিতিটা তো একবার ভাবো। কি করছো কেডি? এ দুবার আমাকে কামড়িয়ে দিয়েছে। রেডি? গুড বয়। তোর দুঃখ আমি বুঝতে পারি টিনটিন, কিন্তু চিন্তা করিস না তুই, আমি তোমার একজন বন্ধু। আর আমরা দুজন একসঙ্গে তোর মালিকের খুনিকে খুঁজে বার করব। ইওর অনার, এটা হলো খুনির প্যান্টের একটা অংশ, যেটা ওই দিন টিনটিন ছিঁড়েছিল।
এটাকে শোকো টিনটিন, আর বলো যে তোমার মালিকের খুনি কে হতে পারে। আপনারা তিনজন দয়া করে একটু দাঁড়াবেন। কাম অন টিনটিন, লেটস গো। কামড়াড়ে লাথি মারবো একদম। বড় ভাই, এই কুকুরটা কামড়াবে না তো? ও আসলে কি আমার ছোটবেলা থেকেই খুব কুকুরে ভয় করে। ও Hey Tintin, you're my friend na? Good dog, good dog. Good boy. Tintin. অদ্ভুত তো কেডি, তোমার তিনজন সাসপেক্টকেই এই কুকুর কিছুই করলো না। চলো এবার দেখা যাক আমার একমাত্র সাসপেক্টের এই কুকুর কি হাল করে। May I? Thank you. Come. Come, Tintin, good boy. You were too good, Kedi. ঠিক বলেছিলে তুমি যে জন্তুরা কখনো মিথ্যে বলে না। Well done, Tintin. শেষমেশ তুমি তোমার মালিকের খুনিকে চিনেই নিলে। না, ও আমাকে পছন্দ করে না, কারণ আঙ্কেল লোবো আমাকে পছন্দ করতেন না। এর চোখে আমি ওনার শত্রু ছিলাম। আমি সেদিন আঙ্কেল লোবোর বাড়ি যাইনি। এর উত্তরও এই টেপ দেবে। আমি শান্তনু, শরীর কেমন আছে? শান্তনু, কি হয়েছে? আরে টিনটিন কি তোমাকে আবার? ইয়োর অনার, এই চিৎকারে পুরো বোঝা যাচ্ছে যে খুনির উপর কুকুরটা আক্রমণ করেছিল। আর জন্তুদের আক্রমণ সব সময় কামড়ালেই হয়, রাইট কেডি? তুমি বলতে চাইছো যে খুনির শরীরে কুকুরের দাঁতের দাগ থাকবে? ইয়েস ইয়োর অনার। আপনারা তিনজন এক এক করে কষ্ট করে একটু আপনাদের পাগুলো দেখাবেন। দ্বিতীয়টাও। ডক্টর ম্যাথিউ, এই দাগটা? হ্যাঁ, আসলে আমি ছোটবেলায় সাইকেল থেকে পড়ে গেছিলাম, এটা তখনকার দাগ। আমি দেখতে পাচ্ছি সেটা।
কি হলো মিস্টার ডিফেন্স লয়ার? তুমি ভুলে যাওনি তো এখানে 3 জন সাসপেক্ট না 4 জন সাসপেক্ট আছে। মেজর রয়, প্লিজ। May I see the right one now? এই দাগগুলো এই দাগগুলো কুকুরের কামড়ে, টিনটিনের। অর্ডার অর্ডার। কিন্তু এই দাগগুলো তো ক্রিসমাসের দিনের। সেদিন যখন আঙ্কেল লোবোর সাথে আমার ঝগড়া হয়েছিল তখন কুকুরটার মনে হয়েছিল যে আমি হামলা করব, আর ও আমাকে কামড়ে দিল। এই কাটা খুনের দিনের মোটেই নয়। এই আঘাত ওই দিন ওই সময় হয়েছে, আর এই টেপে বন্দি আওয়াজও তোমারই। হ্যাঁ, তোমারই। ইওর অনার, আওয়াজটা যখন তখন বদলে ফেলা যায়। সোজা ব্যাপার হলো, কেউ দৃষ্টিহীন মিস্টার লোবোকে বোকা বানানোর জন্য নিজের কণ্ঠস্বর পাল্টে মেজর রায়ের কণ্ঠস্বরে কথা বলেছিলেন। ইওর অনার, আমি রোজান লোবোকে কাঠগড়ায় ডাকার অনুমতি চাইছি। ও মেজর রায়কে 13 বছর ধরে জানে, আর ওই বলতে পারবে যে এই গলাটা মেজর রায়ের কি না। আমি শান্তনু, শরীর কেমন আছে? এবার বলো রোজান, এই কণ্ঠস্বরটা মেজর শান্তনুর কি না? হ্যাঁ, এই গলাটা শান্তনুরই। অর্ডার অর্ডার। আমি বিশ্বাসের সাথে বলতে পারি যে এই গলাটা শান্তনুরই। তুমি এটা কেন করলে? কেন মেরেছো আমার বাবাকে? জবাব দাও আমাকে। রোজান, আমি এটা কি? টেপে শান্তনুর আওয়াজ, পায়ে কুকুরের কামড়ের দাগ, কুকুরের একে দেখে রেগে যাওয়া, আর এনার কাছে মিস্টার লোবোকে মেরে ফেলার কারণ। আর কত প্রমাণ চাই এই আদালতের এনাকে দোষী মানার জন্য? 1 মিনিট রোহিণী দেবী, একটা প্রমাণ আমি এবার আদালতকে দিতে চাইব। ইওর অনার, এই টেপে আরো একটা কণ্ঠস্বর রয়েছে। আমি চাইবো আপনি সেটাকে মন দিয়ে শুনুন। আমি শান্তনু, শরীর কেমন আছে? শান্তনু, কি হয়েছে? এইটা শান্তনু, এটা তো কোনো গাড়ির আওয়াজ। একদম ঠিক বলেছেন ইওর অনার। হ্যাঁ তো এইটা পাবলিক প্রসিকিউটর ম্যাডাম। আমার গাড়ি সম্পর্কে কিছু জ্ঞান আছে, আর এই কারণে ইওর অনার আমি খুব কনফিডেন্টলি বলতে পারি যে এই আওয়াজটা একটা এসইউভি টাইপ হেভি ইঞ্জিনের আওয়াজ, যেটা 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ওখান দিয়ে সেই সময় আমি তো যাচ্ছিল। এটা বুঝতে পারছি না যে একটা রাস্তায় চলা গাড়ির এই কেসের সাথে কি সম্বন্ধ। কারণ মিস্টার লোবো চ্যাপেল রোডে থাকতেন, সেখানে প্রতি রবিবার দুপুর বেলায় সবজির বাজার বসে, লোকের ভিড় এতটাই থাকে ওখান দিয়ে কারোর বাইকে করে যাওয়াটা অসম্ভব হয়ে যায়। তাহলে এত বড় গাড়ি ওখান দিয়ে এত তাড়াতাড়ি কি করে যেতে পারে? তাহলে এটা কি করে হলো? আমি আপনাকে বোঝাচ্ছি ইওর অনার। আসলে এই আওয়াজটা মিস্টার লোবোর ঘরের বাইরে থেকে নয়, এটা ওখান থেকে আসছে যেখান থেকে মেজর শান্তনু রয়ের আওয়াজটা রেকর্ড করা হয়েছিল। হ্যাঁ ইওর অনার, কেউ মিস্টার লোবো যে দৃষ্টিহীন সেই সুযোগটার ব্যবহার করে মেজর শান্তনু রয়ের কণ্ঠস্বর রেকর্ড করে যে সময় মিস্টার লোবো দরজাটা খুললেন, ঠিক এই রকমই একটা ডিক্টাফোনের সাহায্যে ওই আওয়াজটা প্লেব্যাক করা হলো, আর খুনের অভিযোগটা মেজর শান্তনুর উপর দেওয়া হলো। ইওর অনার, মেজর রয় এই খুনটা করেননি, তাকে ফাঁসানো হয়েছে। সাইলেন্স প্লিজ। ডিফেন্সের দলিল বেশ উত্তেজক কিন্তু বেকার, কারণ এই মুহূর্তে ইওর অনার আমার হাতে সেই প্রমাণ আছে যাতে এটা পুরোপুরি প্রমাণ হয়ে যাবে যে মিস্টার লোবোর খুন মেজর শান্তনু রায়ই করেছেন। আর সেটা হলো
এনারই বাড়ি থেকে খুঁজে পাওয়া এই পিস্তল। ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী এটা সেই পিস্তলটাই যেটার গুলি দিয়ে মিস্টার লোবোকে খুন করা হয়েছিল। এটা এটা আমার গান নয়, এটা আমার গান নয়। কোয়াইট প্লিজ, কোয়াইট ইন দ্য কোর্ট। তোমার মক্কেল আইনের গ্রেপ্তারে চলে এসেছে কেডি। এবার এখান থেকে বাঁচার চান্স খুব কম। টিনটিন, গুড বাই। কাম অন, ইট। টিনটিন, তুমি এই ডগিটাকে এখানে কেন এনেছো? পুরো অফিসে লোমে লোম হয়ে যাবে। রিল্যাক্স মিস্টার বিলু মরিয়া। রোজান এখন সেই অবস্থায় নেই যে দেখভাল করতে পারে, তাই আমি টিনটিনকে এখানে এনেছি, তাই না? গুড বাই। চলো এবার টিনটিন খাবে। ইট টিনটিন, ইট। স্যার, জন্তুরা কখনো মিথ্যা কথা বলে না। কি বন্ধু, তোরও মনে হয় যে শান্তনু খুন করেছে? নে একটু খেয়ে নে, না হলে অসুস্থ হয়ে পড়বি। স্যার ওর কি হলো? টিনটিন, টিনটিন, গুড বয়। এটা আমি, তোর বন্ধু কেডি। বুঝে গেছি আমার বন্ধু, তুই খুনির চেহারাটা দেখতে পারিসনি, কারণ খুনি সেদিন মুখোশ পড়েছিল। কিন্তু ও তো ওকে সুখে ছিল, এই জন্যে ও তোমার বন্ধু মেজর রয়ের পেছনে খুব ঘেউ ঘেউ করছিল। তোমার আবার কি হলো? স্যার ওর কলারটা খুব শার্প, আমি ধরতে গেলাম তো আঙুল কেটে গেল। এই নাও নিয়তি, যত তাড়াতাড়ি সম্ভব এটাকে ফরেনসিক্সের কাছে পাঠাও, আর এর ওপর লেগে থাকা রক্তের পরীক্ষা করাও। স্যার এটাই তো আমার রক্ত আছে। তোমারও আছে, খুনিরও আছে। রোহিণী দেবী, আপনার আসার কি দরকার ছিল? এই প্রমাণ তো আমি একাই খুঁজে নিতাম। দেখো দাবে, আমি আজ অব্দি একটাও কেস হারিনি, আর এখন যখন এই কেসে আমি জেতার এত কাছে চলে এসেছি, তো আমি কোনো খামতি রাখতে চাই না। এই প্রমাণটা যদি পেয়ে যাই না, তাহলে এটা কেডির কেসের শেষ পেরেক হবে। লেটস গো। নমস্কার দাদা, কেমন আছেন আপনি? সব ঠিক? হ্যাঁ ম্যাডাম বলুন। আপনি মেজর শান্তনু রায়ের ধোপা তো, রাইট? ধোবি আর ইস্তিরিওয়ালা দুটোই। আরে বাহ, তাহলে তো আপনি এই
প্যান্টের ছেঁড়া টুকরোটা চিনতে পারবেন নিশ্চয়, তাই না? হ্যাঁ ম্যাডাম। এইটুকু কাপড় দেখে এই কথাটা কি করে বলতে পারছেন? আসলে আমি কাপড় কাচার ইস্ত্রি ছাড়াও রিপুও করি আমি এখানে। একবার এই প্যান্টের যে নিচের যে জায়গাটা সেটা একবার পুরো ছিঁড়ে গেছিল, ওটা আমি ঠিক করে দিই, কিন্তু সবুজ সুতোটা একটু কম পড়ে গেছিল, তাই একটু কালো সুতো দিয়ে গ্যাটিস দিয়ে দিয়েছিলাম। দেখুন স্যার, আমরা আমাদের করা কাজ কখনো ভুলি না। এই দেখুন না, এর মধ্যে দেখুন এই যে কালো সুতোটা আছে না। ওয়ান্ডারফুল, দ্যাটস ইট দাবে। আমাদের কেসের শেষ প্রমাণ। আমার কেসে জেতার দৌড় শেষ হবে না, আর কালকে কোর্টে হবে কেডির প্রথম হার। এক্সেলেন্ট। কাল কোর্টে সাক্ষ্য দেবে এটার? কোর্টে? আমি জিজ্ঞেস করছি না, জানিয়ে দিচ্ছি। কাল দুপুর 3টের সময় পৌঁছে যেও, নইলে আমি পৌঁছে দেব। যাওয়া যাক। থ্যাংক ইউ। থ্যাংক ইউ মংলু। ইয়ার অনার, মংলু ধোপাই মাত্র যে সাক্ষ্য দিল তাতে এটা প্রমাণ হয় যে ঘটনাস্থলে পাওয়া এই প্যান্টের টুকরো মেজর শান্তনু রায়েরই প্যান্টের টুকরো। আর এটা পুরো প্রমাণ করার জন্য আমি অনুমতি চাইবো ইন্সপেক্টর দাবেকে উইটনেস বক্সে ডাকার জন্য। থ্যাংক ইউ মংলু, আপনি বসতে পারেন। ইন্সপেক্টর দাবে, মংলু ধোপার সাথে দেখা করার পর আপনি কি করলেন? আমি আরেকবার মেজর শান্তনু রয়ের বাড়িটা তল্লাশি করি, কিন্তু এবার আমি শুধু বাড়ি না, বাড়ির আশেপাশের ঝোপগুলোও খুঁজলাম। আর ওখানে আমি একটা ছায়ের গাদা থেকে এই পোড়া প্যান্টটা পেলাম। ইয়োর অনার, আমি সোজা ফরেন্সিক ল্যাব থেকে এটা নিয়ে এসেছি। ল্যাবে টেস্ট করার পর এটা প্রমাণ করা গেছে যে এই টুকরোটা এই প্যান্টেরই, অর্থাৎ মেজর শান্তনু রয়ের প্যান্টের। তো মেজর রয়, এবার আপনি কি বলবেন? যে ওই বন্দুকের মতো এই প্যান্টটাও আপনার নয়? হ্যাঁ, এই প্যান্টটা আমারই, কিন্তু এটা তো ধোপা হারিয়ে ফেলেছিল 5 দিন আগে। মিথ্যা কথা কেন বলছেন স্যার? আমি প্যান্টটা কখন হারালাম? মিথ্যে বলো না। সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। আপনার যা কিছু বলার কাঠগড়ায় এসে বলুন। মিথ্যা কথা কেন বলছেন স্যার? ভগবান কি একটু ভয় পান না? আমি আপনার প্যান্ট কখন হারালাম? মিথ্যে বলিস না, ভুলে গেছিস এই প্যান্টের সাথে একটা সাদা শার্টও হারালি, আর বলেছিলি ওগুলোর পয়সা তোর বিল থেকে কাটতে। আরে রাম 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 স্যার, আপনি এসব কি বলছেন? আমি এরকম কখন বললাম? আর যদি এই প্যান্টটা সত্যি করে হারিয়ে যেত তাহলে সেটা আপনার বাড়ি বাড়ি কেন পাওয়া গেল বলুন? ও মিথ্যে কথা বলছে কেডি। ইওর অনার, এই কেসে একজন ধোপা আছে আর একটা কুকুর আছে, কিন্তু এই কেসটা একেবারে ধোপার কুকুরের মতো, না ঘরের না ঘাটের, নো ক্লিয়ার সলিউশন ইনসাইড। কিন্তু এখন আমার কাছে একটা সলিউশন আছে, যে আমার একমাত্র প্রত্যক্ষদর্শী সাক্ষী, যে এখন সত্যটা সবার সামনে নিয়ে আসবে। টিনটিন। ইওর অনার, এটা টিনটিনের ডগ কলার, যেটায় বেশ ছুঁচলো স্টাড লাগানো আছে। ওই দিন টিনটিনকে ধরতে যাওয়ার সময় আমার অ্যাসিস্ট্যান্ট নিয়তি শর্মার আঙুল ওই ডগ কলারে বিঁধে যায়, আর ওর মুখ থেকে বেরোনো ঠিক ওরকমই খুনির মুখ থেকেও বেরিয়েছিল, যেটা ওই টেপ রেকর্ডারে রেকর্ডেড আছে। ইওর অনার, আমাদের সবার মনে হয়েছে খুনির ওই টিনটিনের ওকে কামড়ে দেওয়ার জন্য হয়েছে, কিন্তু না ইওর অনার, ওই খুনির আঙুলগুলো এই ডগ কলারে আটকে গিয়েছিল। ফরেন্সিক রিপোর্ট থেকে এটা প্রমাণিত হয়
এর ওপর 3 জনের রক্তের দাগ রয়েছে। 1 মিস্টার লোবো নিজেই, 2 আমার অ্যাসিস্ট্যান্ট নিয়তি, আর 3 এনি গেসেস? ইওর অনার, এই কেসে একজন ধোপা আছে আর একটা কুকুর আছে, কিন্তু এই কেসটা একেবারে ধোপার কুকুরের মতো, না ঘরের না ঘাটের, নো ক্লিয়ার সলিউশন ইনসাইড। কিন্তু এখন আমার কাছে একটা সলিউশন আছে, যে আমার একমাত্র প্রত্যক্ষদর্শী সাক্ষী, যে এখন সত্যটা সবার সামনে নিয়ে আসবে। টিনটিন। ইওর অনার, এটা টিনটিনের ডগ কলার, যেটায় বেশ ছুঁচলো স্টাড লাগানো আছে। ওই দিন টিনটিনকে ধরতে যাওয়ার সময় আমার অ্যাসিস্ট্যান্ট নিয়তি শর্মার আঙুল ওই ডগ কলারে বিঁধে যায়, আর ওর মুখ থেকে বেরোনো ঠিক ওরকমই খুনির মুখ থেকেও বেরিয়েছিল, যেটা ওই টেপ রেকর্ডারে রেকর্ডেড আছে। ইওর অনার, আমাদের সবার মনে হয়েছে খুনির ওই টিনটিনের ওকে কামড়ে দেওয়ার জন্য হয়েছে, কিন্তু না ইওর অনার, ওই খুনির আঙুলগুলো এই ডগ কলারে আটকে গিয়েছিল। ফরেন্সিক রিপোর্ট থেকে এটা প্রমাণিত হয় এর ওপর 3 জনের রক্তের দাগ রয়েছে। 1 মিস্টার লোবো নিজেই, 2 আমার অ্যাসিস্ট্যান্ট নিয়তি, আর 3 এনি গেসেস? ধা করো না কেডি, কার রক্তের ছাপ? ইওর অনার, আমি খুনির নাম করব না, কারণ আজকে আদালতে খুনি নিজের মুখে দোষ স্বীকার করবে। কি মংলু, আমি ঠিক বলছি কি? আমি মায়াদেবী বলছি, আমি কিছু করিনি। না 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 না, আমি জানি যে তুমি কিছুই করনি। আমি চাই যে তুমি সত্যি সত্যি সব বলো। এই 3 জনের মধ্যে সে কে ছিল যার কাছে তুমি মেজর রয়ের প্যান্ট আর শার্ট বিক্রি করেছিলে? স্যার, আমি সত্যি কথা বলছি, এই 3 জনকে আমি প্রথমবার দেখছি। ভাই মংলু, এটা আদালত, এখানে মিথ্যা কথা বললে একেবারে জেলে চলে যাবে। জেলেই দিন আমাকে। হ্যাঁ স্যার, কিন্তু আমি মিথ্যা কথা বলছি না, সত্যি। বুঝে গেছি, তুমি নাম নিতে ভয় পাচ্ছ। কোনো ব্যাপার না, আমি তোমাকে ওর ছবি দেখাচ্ছি। ইওর অনার, আমি ক্ষমা চাইছি যে আমি আদালতে সেল ফোন নিয়ে এসেছি, কিন্তু সত্যটা প্রমাণ করার জন্য আমাকে এটা করতেই হলো। ডক্টর ম্যাথিউ, স্মাইল প্লিজ। থ্যাংক ইউ। মংলু, শুধু আমার এই প্রশ্নটার উত্তর দাও, এই লোকটা কি তোমার দোকানে এসেছিল? হ্যাঁ। টিনটিন, ধরো ওকে। আমি মেরেছি মিস্টার লোবোকে। I have killed him. পাবলিক প্রসিকিউটর ম্যাডাম, আপনি এখনো বেশ সুন্দর। দেখুন আপনার ছবি।
মিস্টার লোবো আমাকে কথা দিয়েছিলেন যে উনি আমার সাথে রোজিয়ানের বিয়ে দেবেন, কিন্তু শান্তনু আর রোজিয়ানের জেদের সামনে উনি ঝুঁকতে শুরু করেছিলেন। আমাকে দেওয়া কথার খেলাপ করছিলেন উনি। এসব আমার সহ্য হচ্ছিল না। সেই কারণে আমি মিস্টার লোবোকে মেরে তার সব দোষ শান্তনুর ঘাড়ে চাপানোর প্ল্যান বানালাম, যাতে রোজিয়ান আমার হয়ে যায়। ডক্টর ম্যাথিউ, এবার আপনি আদালতকে এটাও বলে দিন যে আপনি মেজর শান্তনু রয়কে ঠিক কিভাবে ফাঁসিয়েছিলেন। ওর বাড়ি গিয়ে এইভাবে লোবো আঙ্কেলের সাথে কথা বললে কাজ হয়েও যেতে পারে। তুমি ঠিক বলেছো ম্যাথিউ, আমার লোবো আঙ্কেলের সাথে কথা বলা উচিত। ও যখন মিস্টার লোবোর সাথে ফোনে কথা বলছিল, হ্যালো লোবো আঙ্কেল, আমি ওর গলার টেপ আমি রেকর্ডারে শান্তনু। রেকর্ড করে নিয়েছিলাম। শরীর কেমন আছে আপনার? কিন্তু আপনি কি করে জানলেন যে এই গলা রোজানের ফোন অবধি পৌঁছবে? হামলা করার আগে আমি বাড়ির বাইরে থেকে মিস্টার লোবোকে ফোন করেছিলাম আর বলেছিলাম যে রোজিয়ান বিপদে পড়েছে। হ্যালো লোবো আঙ্কেল, রোজিয়ান বিপদে পড়েছে। আমাদের রোজাইনের কি হয়েছে? মিস্টার লোবো সঙ্গে সঙ্গে রোজাইনকে ফোন করলেন আর ফোন অন থাকাকালীন আমি বাড়িতে ঢুকে পড়ি। রোজাইন, আমি শান্তনু। শরীর কেমন আছে আপনার? এবার এটাও বলে দিন যে আপনি টিনটিনকে কিভাবে বোকা বানালেন। শান্তনুর ধোপাকে টাকা দিয়ে আমি শান্তনুর একজোড়া কাপড় চুরি করলাম আর ওগুলো পরে ফেললাম, যাতে টিনটিন আমার না শান্তনুর গন্ধ পায়। এছাড়া নিজের বডি ওডার মেটানোর জন্য আমি একটা স্ট্রং পারফিউম লাগালাম আর মুখোশ পরলাম, যাতে এই কুকুরটা পুরোপুরি কনফিউজড হয়ে যায়। কিন্তু এই কুকুরটার গলার পট্টিটা পুরো খেলাটাই বিগড়ে দিল। আর ওই বন্দুকটা আমি শান্তনুর বাড়িতে লুকিয়ে রেখেছিলাম। ডক্টর ম্যাথিউ, একটা প্রাচীন প্রবাদ রয়েছে যে প্রত্যেক কুকুরেরই সময় আসে। ওই দিনটা আপনার ছিল আর আজ দিনটা টিনটিনের। The defense rests, Your Honor. আই এম সরি শান্তনু, আমি তোমাকে খুব ভুল বুঝেছিলাম। আর এবার রিটায়ার্ড মেজর শান্তনু রয়, যাকে রাষ্ট্রপতির হাত থেকে বীর চক্র দিয়ে সম্মানিত করা হচ্ছে। আমরা গর্বিত এরকম দুঃসাহসী ভারতবাসীদের নিয়ে। আর আমরা গর্বিত অ্যাডভোকেট কেরি পাঠকের জন্য। হ্যাঁ, স্যার, আপনি এখনো বললেন না কেডির মিনিং। হ্যাঁ, নিয়তি বলবো তোমায়, কিন্তু ওই দিন যেদিন তুমি আমার জিজ্ঞেস করা প্রশ্নে ঠিক ঠিক উত্তর দেবে। চলো এবার তুমি বলো, কি এমন আছে যেটা আসলে তোমার নিজেরই, কিন্তু অন্যেরা ওটাকে বেশি ব্যবহার করে থাকে? স্যার, আমি অনেক ভাবলাম, কিন্তু এর কোনো জবাবই পাচ্ছি না। আপনি বলুন না প্লিজ। এটা খুবই সহজ নিয়তি, তোমার নিজের নাম। ও ইয়েস, Am I right? Or am I right?